বরিশাল বিভাগের ৬ জেলায় নেই আধুনিক ডাম্পিং স্টেশন ও সঠিক ব্যবস্থাপনা, ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। দিন দিন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলেও জানান চিকিৎসক। এ নিয়ে আলোচনার জন্য বরিশালের কালীবাড়ি রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান। সরাসরি যাচ্ছি অপুর কাছে। সিটি কর্পোরেশন এলাকা সহ বরিশাল বিভাগের যে ৬ জেলা রয়েছে, কোনোখানেই এখন পর্যন্ত আধুনিক কোনো ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। ফলে রোগ ব্যাধি ছড়াচ্ছে, এমনকি যে বর্জ্য ব্যবস্থাপনাগুলো যে এলাকাগুলো রয়েছে সে সমস্ত জায়গা থেকে মানুষ রীতিমতো অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই। বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দীর্ঘ বছর পর্যন্তই আপনারা আন্দোলন চালিয়ে আসছেন। বরিশালের কাউনিয়ায় যে ডাম্পিং স্টেশনটি রয়েছে সেটা আসলে কতটা আধুনিক কিংবা কতটা স্বাস্থ্য সম্পন্ন বলে মনে করেন? আপনি নিজেও একজন চিকিৎসক। বরিশাল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে ডাম্পিং স্টেশনটা আছে এটা আধুনিক তো নাই, সেই এখন থেকে আরও ৩০-৪০ বছর আগে ওখানে যে একটা রাস্তা, যে একটা ঘন বসতিপূর্ণ এরিয়া হচ্ছে কাউনিয়া, এবং কাউনিয়ার মেইন যে রাস্তা, যোগাযোগ ব্যবস্থার যে রাস্তা, সেই রাস্তার পাশেই আসলে এই ডাম্পিং স্টেশনটা, বর্জ্য ডাম্পিং স্টেশনটা অবস্থিত। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আসলে যে এই ডাম্পিং স্টেশনের পাশেই রয়েছে একটি সরকারি আর্যমণি সরকারি বালিকা বিদ্যালয়, এর পাশেই রয়েছে আব্দুর রব শ্রেণিয়াবাদ সরকারি কলেজ, এর পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, এর পাশেই মাদ্রাসা রয়েছে, এবং আরও দুঃখজনক হচ্ছে যে এর পাশেই রয়েছে বরিশাল টেক্সটাইল মিলের মতো একটি শিল্প, একটা ঘনবসতি এলাকায় গড়ে তোলা হয়। এটা হচ্ছে যে কাউনিয়া এমনিতেই বরিশাল শহরের যে কয়েকটি ওয়ার্ড আছে তার মধ্যে কাউনিয়া হচ্ছে খুবই ঘন বসতিপূর্ণ এরিয়া, এবং কাউনিয়াতে আসলে ঘন বসতিপূর্ণ এরিয়া থাকার কারণও আছে, কারণ এখানকার মানুষ নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তর উপরে নয়, যে কারণে এখানের লোকজন, স্বল্প আয়ের লোকজন এখানে বসবাস করে। প্রশ্নটা আমার এখানটাই করতেই হয় আপনাকে, যখন এটি ডাম্পিং স্টেশনটি করা হয়েছে তখন আপনারা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা তৎকালীন সময় তাদের সাথে কথা বলেছিলেন কিনা যে এটি ঘনবসতি এলাকায় করা যাবে না, বা কোনো ধরনের কোনো কথা বলেছিলেন কিনা? আমরা বরিশাল বিভাগ উন্নয়নের স্বার্থ সংরক্ষণ কমিটি, যেটা বর্তমানে আমি যেটা সাধারণ সম্পাদক হিসেবে আছি, এটা শুধু এখনই শুরু হয়নি, এটা আরও ২০-২৫ বছর আগের থেকেই শুরু হয়েছে, এবং আমরা শুরু থেকেই এই ডাম্পিং স্টেশন নিয়ে আসলে কথা বলছি। আমরা বর্তমানেও বরিশাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য এটাকে আধুনিকায়ন করা এবং এর ভিন্ন প্রকল্পের মাধ্যমে এর বিকল্প চিন্তা করার কথা আমরা আগেও বলেছি, এবং এর দাবি আমাদের বর্তমানেও আছে। এবং এই ডাম্পিং স্টেশন থাকার কারণে এখানে যে এটা কিন্তু খোলা আকাশের নিচে মাঠে অবস্থান করছে, যে কারণে এর আশপাশে যারা আছে এতে করে আসলে বিভিন্ন সংক্রামক ব্যাধি, যেমন পেটের পীড়া, তারপর ফুসফুসের প্রদাহ, বিভিন্ন চর্ম যে সংক্রামক ব্যাধি, তাতে এই অঞ্চলের মানুষ খুব সহসাই আক্রান্ত হয়, এবং এই আক্রান্ত হওয়ার কারণে এখানে যারা আসলে এখানে বসবাস করছেন তারা অনেকেই আসলে এখানে বসবাস করতে অনীহা প্রকাশ করছেন, এবং এখানে যারা বাড়িঘর করছেন, যারা ভাড়া দিচ্ছেন, এখানে কিন্তু আসলে খুব ভালো যারা সেটি কিন্তু আমরা গিয়েও দেখেছি যে মানুষ কার্যত সেখানে থাকতে পারছে না, অন্যত্র চলে যাচ্ছে, এবং এই চিত্র কিন্তু বরিশাল শহরেই নয়, আশপাশের জেলাতেও কি রয়েছে? আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? আমাদের কাছে এই তথ্য আছে, যেহেতু আমি বরিশাল বিভাগ উন্নয়নের স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করছি, আমাদের কাছে এই তথ্য আছে। আমাদের কাছে তথ্য আছে যে আমাদের বরিশাল বিভাগের কাছের শহর হচ্ছে ঝালকাঠি সুগন্ধাতে আসলে বর্জ্য ওখানে ফেলা হচ্ছে, এতে করে আসলে ওখানে সুগন্ধা নদীর যে পানি সেটা আসলে দূষিত হচ্ছে, এখানে পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ কিন্তু আমাদের বরিশালের যে মূল যে বর্জ্য ব্যবস্থাপনার যে ডাম্পিং স্টেশন, এটার কারণে কিন্তু এই কাউনিয়া, শুধু কাউনিয়া না, কাউনিয়া ভাটিকানা সহ সমস্ত এলাকায় কিন্তু আসলে পরিবেশের হুমকির মধ্যে আছে। আমাদের পটুয়াখালী বলেন, তারপরে পিরোজপুর, ভোলা, কোনো জায়গায় কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক কোনো চিন্তা, আধুনিক কোনো প্রকল্প, আধুনিক কোনো পদ্ধতি যার মাধ্যমে আসলে জনগণের স্বাস্থ্যের সুবিধা হয়
স্বাস্থ্য সংরক্ষিত হয় কিংবা পরিবেশকে সংরক্ষিত করা যায় এরকম কোনো পদ্ধতি এই বরিশাল বিভাগে তো নয়, বরিশালের কোনো জেলায় আসলে বর্জ্য ব্যবস্থাপনায় করা হয়নি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আসলে বরিশাল বিভাগের কোথাওই কিন্তু এই আধুনিক ডাম্পিং স্টেশন নেই এবং স্বাস্থ্যসম্মত নেই, সেটা এই চিকিৎসক জানিয়েছেন। সেই সাথে সাথে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দাবি করেছে তারা আর্থিক সংকটের কারণে আধুনিক ডাম্পিং স্টেশন করতে পারছে না। তারা যদি সরকারের থেকে সহায়তা পায় বা প্রকল্প পায় সেই ক্ষেত্রে তারা আধুনিক কোনো ডাম্পিং স্টেশন করার প্রকল্প হাতে নেবেন। আমার কাছে সবশেষ আপাতত বরিশালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এতটুকুই খবর ছিল। সহকর্মী অপূর্ব অপু একজন অতিথিকে সঙ্গে নিয়ে যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে।